আসসালামু আলাইকুম। আমি অন্তু সাহা, শিক্ষক, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে স্কিল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের স্কুলে একটা বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে। ওইখানে আমি মেন্টর হিসেবে আমার দলের প্রজেক্ট হচ্ছে স্মার্ট খামার। আমার প্রজেক্টের নাম স্মার্ট খামার, কারণ হচ্ছে আমার এখানে সবকিছু অটোমেটিক্যালি হবে। এখানে কোনো দারোয়ান লাগবে না, কোনো জনবল লাগবে না, এবং খুব অল্প খরচে আমার প্রজেক্টটা দাঁড় হবে। আমার প্রজেক্টের প্রথম যে উপাদানটা, সবচেয়ে আকর্ষণীয় উপাদান, সেটা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম। এখানে আমরা একটা লেজার সিকিউরিটি ব্যবহার করেছি, যেটা আমার খামারে যদি কেউ আনঅথরাইজ অ্যাক্সেস বা অনুমতি না নিয়ে যদি প্রবেশ করে, প্রবেশের সময় এই জায়গায় লেজার লাইটে ওর বাধাগ্রস্ত হবে এবং লাইট জ্বলে উঠবে। তখন আমরা ডিটেক্ট করতে পারবো যে হ্যাঁ, আমার খামারে কেউ অনধিকার প্রবেশ ঘটেছে। আমার খামারের দ্বিতীয় যে আকর্ষণীয় অংশটা, সেটা হচ্ছে যে স্মার্ট রাস্তা। আমি এখানে এলডিআর ব্যবহার করেছি, যেখানে এই লাইটগুলা যখন সূর্যের আলো থাকবে না তখন জ্বলবে, এবং যখন সূর্যের আলো আসবে অথবা দিন হবে তখন লাইটগুলা জ্বলে যাবে। এবং এই লাইটগুলা জ্বালানো এবং নেভানোর জন্য আমার কোনো ব্যক্তির দরকার নাই। এগুলো অটোমেটিকলি রাত্রিবেলা জ্বলে উঠবে এবং দিনের বেলা বন্ধ হয়ে যাবে। বাইরে থেকে আমার এখানে কোনো বিদ্যুতের সরবরাহ প্রয়োজন নাই, কারণ আমি এখানে সোলার প্যানেল ব্যবহার করেছি। সোলার প্যানেলের মাধ্যমে দিনের বেলা এখানে সোলার চার্জ হবে এবং ওই কারেন্টের মাধ্যমে রাত্রিবেলা আমার এখানে লাইটগুলো জ্বলবে। এখানে আমার কারেন্টের যত প্রকার কাজ হবে ওই কাজগুলো সম্পন্ন হবে। আমি এখানে একটা মুরগির খামার করেছি, খামারের নিচে একটা পুকুর করেছি। আমার এখানে মুরগির খামার থাকবে, খামারের বিষ্ঠাগুলা পুকুরে পড়বে, পুকুরের মাছ এই জিনিসগুলো খেয়ে মাছেরও চাষ হবে এবং হাঁস মুরগিরও চাষ হবে। এটার পাশে আমি একটা বায়ো পানি শোধনাগার করেছি। এটার বিশেষত্ব হচ্ছে যে এই পানিটাকে পরিষ্কার করার জন্য কোনো কেমিক্যাল লাগবে না, কোনো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে না। এই পানিগুলো 4টি স্তরে অটোমেটিকলি পিউরিফাই হয়ে এখানে জমা হবে। পরে আমার খামারের পশু পাখি, হাঁস মুরগি যারা আছে, ওরা প্রয়োজনে এখান থেকে পানিটা পান করে যাবে। আমার এখানে মূল খামারটা হচ্ছে এটা, যেখানে রাত্রিবেলা পশু পাখিগুলো বিশ্রাম করবে এবং দিনের বেলা ওরা, এটা হচ্ছে চারণভূমি, এখানে এসে চড়ে রাত্রিবেলা আবার খামারে চলে আসবে। আমি খামারে একটা ফ্যান দিয়েছি, এখানের ফ্যানটাও হচ্ছে কি সোলার থেকে বিদ্যুৎ সরবরাহিত হবে ফ্যানে। তারপর এখানে একটা লাইট থাকবে যেটা অটোমেটিক, অর্থাৎ এটা রাত্রিবেলা জ্বলবে আবার দিনের বেলা বন্ধ হয়ে যাবে। এখন এটা সুবিধা হচ্ছে যে লাইটটা যখন রাত্রিবেলা জ্বলবে তখন আলোর দিকে আকৃষ্ট হয়ে পশু পাখিগুলা ঘরের মধ্যে প্রবেশ করবে। আবার দিনের বেলা যখন সূর্যের আলো আসবে তখন ওরা দিনের বেলা বের হয়ে চারণভূমিতে আসবে এবং ওরা সারা দিন এখানে চড়বে। আবার যখন রাত হবে এই লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠবে, লাইটের প্রতি আকৃষ্ট হয়ে পশু পাখিগুলো আবার ঘরের মধ্যে ঢুকে যাবে। আমার এখানে কোনো লোক লাগবে না যে রাত্রিবেলা আমার পশু পাখিগুলোকে ঢুকাইতে হবে, দিনের বেলা আবার বের করতে হবে। এটার পাশে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করেছি। আমার এখানে পশু পাখির যে বিষটা বা মলমূত্র যেগুলো আছে সেগুলো আমি এখানে বায়োগ্যাস প্ল্যান্টে নিব এবং এখান থেকে আমি বায়োগ্যাস উৎপন্ন করব এবং পরে এই বায়োগ্যাসের মাধ্যমে এই গ্যাসটা আমি বাসা বাড়িতে সরবরাহ করবো। এতে আমি আর্থিকভাবে লাভবান হব। এটা চারণভূমি, এখানে পশু পাখিগুলা চড়বে। এবং আমার এখানে ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, আমি একটা স্মোক ডিটেক্টর সেন্সর ব্যবহার করে এখানে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটে, যাতে আমার দারোয়ান বাইরে থাকা অবস্থায় এই অগ্নিকাণ্ডের খবরটা পেতে পারে, ওই জন্য আমি এখানে একটা স্মোক ডিটেক্টর ইনস্টল করব। এবং আমি এখানে একটা ওয়াল দেওয়ার ব্যবস্থা করব ভবিষ্যতে, যাতে পশু পাখি সরাসরি প্রবেশ করতে না পারে। এবং ওয়াল দিলে হবে কি, ওয়ালের উপর যদি কোনো চোর প্রবেশ করতে চায়, আমার সিকিউরিটি সিস্টেম ওয়ালের উপরে ওই চোরটাকে কি করবে, ডিটেক্ট করবে। সবচেয়ে বড় কথা এবং সর্বশেষ কথা হচ্ছে, আমার এখানে কোনো লোকবল লাগবে না, কোনো টাকা পয়সার খরচ হবে না। এই খামারটা অটোমেটিকলি চলবে। যে মালিক আছে সে 2 দিন 3 দিন বা 5 দিন পরে এসে এখানে মলমূত্রগুলো বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে যাবে এবং ওর 2-3 দিন পর আবার এসে আবার এখান থেকে গ্যাস কালেক্ট করবে। মোদ্দা কথা, আমার এখানে কোনো লোক লাগবে না, কাউকে রাখা লাগবে না। 4-5 দিন আছে মালিক এখানে যাবতীয় কাজ করে বলে চলে যাবে। ধন্যবাদ।